বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বিএড ক্যান্ডিডেটদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় একটা খুশির খবর নিয়ে চলে এলাম। তো তোমরা যারা বিএড ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি লিখেই দিয়েছি যে এবার বিএডরাও কিন্তু প্রাথমিকে সুযোগ পাচ্ছে। তো কোন বিএডরা প্রাথমিকে সুযোগ পাবে বা কারা বিএড ট্রেনিং থাকা সত্ত্বেও আগামী নিয়োগে অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তাই বলবো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস বিএড ক্যান্ডিডেট আছো এবং যারা 2022-এর নিয়োগে অংশগ্রহণকারী বিএড ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটা প্রত্যেকটা বিএড ক্যান্ডিডেটের কাছে অবশ্যই শেয়ার করবে, কারণ এটা একটা গুড নিউজ বলতে পারো তোমাদের জন্য। মানে দীর্ঘ 1 বছর তোমরা জানো যে গত 11ই আগস্ট 2023-এ মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট চলে আসে এবং সেই জাজমেন্ট অনুযায়ী ডিএলএডরা জয়ী হয়। তো তারপর থেকে কিন্তু সবাই বলছিল যে বিএডরা কিন্তু আর থাকবে না বা বিএডরা কিন্তু পুরোপুরি বাদ। তো এই 1 বছর পরে বিএডদের জন্য কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় খুশির খবর হচ্ছে এটাই। তাই আমি পুরো বিষয়টা তোমাদের সামনে অবশ্যই ডিসকাস করব, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এক এক করে প্রত্যেকটা বিষয় ডিসকাস করব, তবে প্রথমে যেই দুটো বিষয় নিয়ে আলোচনা করব সেই দুটো বিষয় তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 2022 টেট পাস বিএডদের কী হবে এবং 9533 প্যানেলের কি মানে প্যানেলের যে নিয়োগটা হলো অর্থাৎ 2022-এর নিয়োগ যাকে এক কথায় বলতে পারো সেই নিয়োগে অংশগ্রহণকারী বিএড ক্যান্ডিডেটদের কী হবে সেই বিষয়গুলো কিন্তু আমি আমার মতো এক্সপ্লেন করব সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে। ওকে, তো চলো বিষয়টা নিয়ে আগে প্রথমে আমরা আলোচনা করি, তারপরে আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে ভালো মতো করে এক্সপ্লেন করব। তো প্রথমে আমি মানে খবরে যে বিষয়টা ছাপা হয়েছে সেটা বলছি, তারপরে আমি আমার মতো করে তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে বলবো। ওকে, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশ নিতে পারবেন 2 প্রশিক্ষণপ্রাপ্ত, অর্থাৎ বিএড ডিএড যারা আছে তারা উভয় কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো কিভাবে পারবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি, বিএড এবং ডিএলএড 2 প্রশিক্ষণ নেওয়া প্রার্থীরাই যদি যোগ্য হয় তাহলে তাদের প্রাথমিক শিক্ষকতার চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে কোনো বাধা নেই। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি ঋষিকেশ রায় ও এসভিএন ভাট্টির বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করা প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনকে খারিজ করে দিয়েছে। ওকে, তারপর তোমরা আরও দেখতে পাচ্ছ যে 2022 সালের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে ডিএলএডদের পাশাপাশি বিএড ডিগ্রিধারীরাও প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবে। সেই মতো সুমন্ত কোলে সহ কয়েকজন আবেদন করেন যাদের বিএড এবং ডিএলএড 2 ডিগ্রি আছে। বিষয়টা ভালো মতো করে পড়ো, বিএড এবং ডিএলএড 2 ডিগ্রি ছিল, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, অন্য একটি মামলা বলতে যে দেবেশ শর্মার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে মামলাটা সেই মামলাটার কথা কিন্তু আমরা বলছি। ওকে, সেই মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য সেলফ ডিএলএডরাই সুযোগ পাবেন। ওকে, যার ফলে বিপাকে পড়েন উল্লিখিত চাকরি প্রার্থীরা। তারা হাইকোর্টে মামলা করেন এবং আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেয় যে বিএড এবং ডিএলএড ডিগ্রি থাকা মামলাকারীদের যোগ্য হলে আলাদা প্যানেল প্রকাশ করা যেতেই পারে। অর্থাৎ আলাদা প্যানেলের ব্যাপারটা কিন্তু বলছে, তোমরা এটা বিষয়টা বুঝবে আগে। তো সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো শুনানিতে হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এবার আমি পুরো বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে বলবো এবং তার সাথে সাথে 2022 টেট পাস যারা আছে বিএড ক্যান্ডিডেট তারা আগামী নিয়োগে অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়টাও কিন্তু আমি আমার মতো করে বুঝিয়ে বলবো। আর একটা কথা তোমরা মনে রাখবে যে এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এটা কিন্তু হাইকোর্টের জাজমেন্ট না যে এটাকে পরবর্তীকালে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যাওয়া যাবে, এরকম কোনো ব্যাপার নেই। যেটা জাজমেন্ট সেটা চলে এসেছে। তো এই দুটো বিষয় নিয়ে ডিসকাস করার আগে তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন, তোমাদের কাছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেছো এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ারও করবে সেটা আমি জানি। তাই তোমাদের জন্য আজকে আমরা একটা স্পেশাল গিফট দিচ্ছি। সেই গিফটটা কি, একটা ইন্টারভিউ বইয়ের পিডিএফ তোমাদেরকে ফ্রি দেবো। যে বইটাতে কি আছে 25টা ইন্টারভিউয়ের কোয়েশ্চেন্স, যে কোয়েশ্চেন্সগুলো বিগত দিনে যে ইন্টারভিউগুলো হয়েছে, যেমন 17-র ইন্টারভিউ বলো, 16-র ইন্টারভিউ বলো, 20-র ইন্টারভিউ বলো, 22-এর ইন্টারভিউ বলো, এই ইন্টারভিউ যে প্রশ্নগুলো ধরা হয় সেই প্রশ্নগুলো নিয়ে এই 25টা পিডিএফ আমরা বানিয়েছি। এই 25টা পিডিএফ তোমাদেরকে আমরা ফ্রিতে দেবো। কীভাবে দেবো সেটা আমি এই ভিডিওর কোনো এক সময় তোমাদেরকে বলবো। তবে এখন যেটা বলছি সেটা হচ্ছে আমাদের চ্যানেল বসুন্ধরার পক্ষ থেকে প্রাইমারি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য
একটি ফুল কোর্স লঞ্চ করা হয়েছে, যে কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা। তবে তোমাদের জন্য কথা ভেবে আমরা একটা অফার প্রাইস দিচ্ছি, সেই অফার প্রাইসটা 350 টাকা। তো এই 350 টাকা তোমাদেরকে একবারই পেমেন্ট করতে হবে, ওকে। আর তোমরা লাইফ টাইম আমাদের এই কোর্সে থাকবে। এই কোর্সে আমরা ইন্টারভিউ রিলেটেড যাবতীয় প্রশ্ন নিয়ে ডিসকাস করি। তোমরা একটা কথা জানো যে শুধুমাত্র টেট পাস করলে কিন্তু চাকরি হয় না, ইন্টারভিউ একটা ভালো কম্পিটিশন হয় এবং ইন্টারভিউ একটা ভালো স্কোর করতে হয়। তাই যারা ইন্টারভিউকে গুরুত্ব দিচ্ছ বা যারা ইন্টারভিউয়ের জন্য ভাবছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই কোর্সটা নাও এবং আমাদের সাথে প্রস্তুতি শুরু করে দাও। আর অলরেডি আমাদের এই কোর্সে 2000+ ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের প্রস্তুতি দিচ্ছে। তো এক কথায় বলতে পারো যে এই কোর্সটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ইন্টারভিউ কোর্স। আর আরেকটা অফার বলে দিই, যারা আজকে এই কোর্সে জয়েন হবে তারা পেয়ে যাবে আরও 51 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ 299 টাকাতে এই কোর্সটা তোমরা পেয়ে যাবে। কীভাবে তোমরা জয়েন করবে আমি বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশন থেকে পেমেন্ট করতে পারো 299 টাকা, শুধুমাত্র আজকের জন্য কিন্তু 299। আগামীকাল থেকে কিন্তু ফিস বেড়ে আবার 350 হয়ে যাবে, ওকে। তো 299 টাকা তোমরা পেমেন্ট করে পেমেন্টের যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আর আমরা আমাদের যে সমস্ত রেকর্ডেড ক্লাসগুলো আছে সেইগুলো তোমাদেরকে তো পাঠিয়ে দেবো। অলরেডি আমরা নতুন যে ক্লাস শিডিউল তৈরি করছি, সেই শিডিউল অনুসারে সপ্তাহে 3 দিন করে তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাস পাবে, ওকে। তো যারা যারা জয়েন হতে চাও ইমিডিয়েটলি জয়েন হয়ে যাও। পেমেন্ট করার পরে কিন্তু যেই নাম্বারটা শো হচ্ছে সেই নাম্বারে 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাতে হবে। তোমরা চাইলে কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। তোমাদের জন্য বসুন্ধরার অফিসিয়াল কিউআর কোড আমি বাঁদিকে দিয়ে দিয়েছি, ডান দিকে দিয়ে দিয়েছি। তোমরা কিউআর কোডটা স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। তো এবার আসছি ফ্রি পিডিএফের বিষয়ে, তারপরে আমি তোমাদেরকে বলবো মূল বিষয় যেটা সেটা। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি বলেছি যে 25টা বিগত দিনের ইন্টারভিউ যে প্রশ্নগুলো ধরা হয় সেরকম প্রশ্নের উপরে একটা পিডিএফ তোমাদেরকে ফ্রি দেবো। তো সেই পিডিএফটা পাওয়ার জন্য এই যে স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আইএনটি, এই যে লিখে দিয়েছি আইএনটি, ক্যাপিটালে আইএনটি লিখে এসএমএস করো, পিডিএফটা তোমরা নিয়ে নাও। যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আসতে পারবে এবং সেখানে এসে আইএনটি লিখে এসএমএস করলেই পিডিএফটা তোমরা ফ্রি পেয়ে যাবে, ওকে। তো এবার যেটা মূল বিষয় সেটা নিয়ে ডিসকাস করা যাক। তোমরা এখানে স্ক্রিনেই দেখতে পাচ্ছ যে 2022 টেট পাস বিএড ক্যান্ডিডেটদের কী হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা 2022-এ টেট পাস করেছো এবং বিএড দেখিয়ে টেট পরীক্ষার ফর্ম ফিল আপটা করেছিলে এবং তোমাদের দুটো ট্রেনিংয়ে আছে, অর্থাৎ বিএড এবং ডিএলএড দুটো ট্রেনিংয়ে আছে, অথবা তোমরা অনেকেই ডিএলএডে অ্যাডমিশন নিয়েছো। তো তোমরা অনেকেই টেনশনে ছিলে যে তোমাদের 2022 টেট পাসের সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে কি হবে না। তো দেখো গতকাল যে জাজমেন্টটা এসেছে সেই জাজমেন্ট যদি আমরা ভালো মতো করে বোঝার চেষ্টা করি, তো সেখানে কিন্তু ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে তুমি যে ট্রেনিং দেখিয়ে ফর্ম ফিল আপ করো না কেন, তো তুমি যদি টেট পাস করে থাকো এবং তুমি যদি পরবর্তীকালে ডিএলএড করো বা তোমার যদি ডিএলএড করা থাকে, তো তুমি আগামী নিয়োগে সুযোগ পাবে। কেন পাবে? কারণ তোমরা জানো যে এই ফর্ম ফিল আপটা 2022-এ হয়েছিল, আর 2022 সালে কিন্তু বিএড ডিএড উভয় ফর্ম ফিল আপ করেছিল। এমনটাই কিন্তু যেটা জাজমেন্ট বলছে সেটাই কিন্তু আমি বলছি। তো যেই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা 2022-এ টেট পাস করেছে এবং পরবর্তীকালে ডিএলএডে ভর্তি হয়েছো, বা যাদের ডিএলএড কমপ্লিট হয়ে গেছে, বা যাদের ডিএড বিএড দুটোই আছে, তো তোমরা কিন্তু আগামী নিয়োগে সুযোগ পাচ্ছ। এটা কিন্তু আমার নিজস্ব মত, আমি সুপ্রিম কোর্টের জাজমেন্ট পড়ে যেটা আমি বুঝতে পারছি সেটাই কিন্তু আমি তোমাদেরকে বলছি, এটাই কিন্তু হওয়ার একটা সম্ভাবনা, ওকে। তো যারা বিএড ক্যান্ডিডেট আছো এবং ডিএলএড অ্যাডমিশন নিয়েছো, তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। যাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো তোমরা চাইলে পুরো দমে প্রস্তুতি শুরু করতে পারো, কারণ এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, আর সুপ্রিম কোর্টের উপরে কিন্তু কোনো কিছু হয় না। সুপ্রিম কোর্ট যেটা জাজমেন্ট দেয় সেটা আমাদের সবাইকে মানতে হবে। এটাই কিন্তু আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা, সর্বোচ্চ আদালত। তো যাই হোক, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার দ্বিতীয় বিষয়টা নিয়ে অনেকের অনেক রকম প্রবলেম, যেটা 9533 প্যানেল যেটা সেটা কি আবার রিপ্যানেল হবে কি হবে না। তো দেখো, সুপ্রিম কোর্টের যেটা অর্ডার কপি সেখানে কিন্তু এই 9533 প্যানেল রিপ্যানেলের বিষয় কিচ্ছু লেখা নেই। তাই এই বিষয় নিয়ে আমরা কোনো কিছু বলতে পারি না বা কোনো কিছু মন্তব্য করতে পারি না। তবে আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটাই আমি তোমাদেরকে বলছি। কেউ যখন একবার চাকরি পেয়ে যায়, এই যে 9533 জন যে চাকরি পেয়ে গেছে, কেউ যখন একবার চাকরি পেয়ে যায় সে কিন্তু রাইট টু লাইফ অ্যাক্টের মধ্যে পড়ে, অর্থাৎ তার চাকরি কিন্তু আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। সো তারা যখন একবার চাকরি পেয়ে গেছে, তো তাদের কারোর চাকরি কিন্তু বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এখানে এক কথায় বলতে পারো যে এখানে দোষটা কার? এখানে দোষটা আমার মনে হচ্ছে এটা পর্ষদের দোষ। পর্ষদকে হয়তো একটু ওয়েট করে প্যানেলটা প্রকাশ করতে হতো, তাহলে আর প্রবলেমটা হতো না।
তো যাই হোক, এখন দেখা যাক কী হয়। পুরো বিষয়টা নিয়ে তো আমরা আবারও ভিডিও দেবো। আজকে জানো যে একটু ব্যস্ততার মধ্যে আছি, তাড়াহুড়ো করে ভিডিও দিচ্ছি, তাই হয়তো এরকম পিপিটি তৈরি হয়েছে, তোমরা কিছু মনে করো না। তবে ভিডিওটা গুরুত্বপূর্ণ, তাই বলবো ভিডিওটা শেয়ার করো। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, তোমরা জানো যে এই চ্যানেলটা কেমন ভিডিও তোমাদেরকে দেয়, বিভিন্ন ইনফরমেশন আপডেটের সাথে সাথে বিভিন্ন প্রিপারেশন আমরা করাই, তাই আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।